বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে একটা সতর্কতামূলক ভিডিও, যেটা হচ্ছে যে এখন আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় গরু বিক্রি হচ্ছে, হাটা বাজারে গরু নিতে হচ্ছে। আর হচ্ছে যে আপনার আশেপাশের বাড়িতে দেখা গেছে আপনার গরু কেউ কোরবানির জন্য কিনে আনতেছে। তো এই গরু থেকে অনেক সময় দেখা গেছে বিভিন্ন ভাইরাস ছড়ায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেক বছর কোরবানির দেখা গেছে ৫-৭ দিন আগে থেকে বা কোরবানির পরবর্তী সময়ে এফএমডি আর এলএসডির মানে আক্রান্ত হয় প্রচুর। এই সময়টা এই ভাইরাসটা বেশি ছড়ায়। কারণ হচ্ছে যে আপনার রোগ আক্রান্ত গরু আপনি দেখলে অনেক সময় চেনা মুশকিল। তো দেখা গেছে আপনার পাশের বাড়িতে বা আপনার বাড়িতে কেউ না কেউ কিনে নিয়ে আসতেছে গরুগুলো। আসলে এটা হয়তো উনি বুঝতে পারে নাই। তো ওইটার সাথে করে বা দেখা গেছে বাজারে হয়তো যে এই গরুটা আপনার বাড়িতে কিনে নিয়ে আসছে, এই গরুটা এমন একটা গরুর সাথে বাঁধা ছিল যে গরুটার আপনার হয়তো বা এফএমডি ভাইরাস বহন করতেছে। তো ওটার সাথে থাকার কারণে ওই এফএমডি ভাইরাসটা ও সাথে করে নিয়ে আসছে আপনার বাড়িতে। এখন হচ্ছে যে আপনার খামারে হয়তো দেখা গেছে আজকে না হোক, একদিন পরে হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, আপনার খামারের গরু আক্রান্ত হইতে পারে। তো এই বিষয়গুলো আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, যে একটু সতর্ক থাকলে হয়তো বা আপনি কিছুটা পরিত্রাণ পাইতে পারেন। এই মুহূর্তে চেষ্টা করবেন খামারে প্রত্যেক দিন সকাল বিকাল খামারকে জীবাণুমুক্ত করার জন্য। তারপরে দেখা গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে গরুর বাড়ে, সেই জন্য হচ্ছে যে আপনার ভিটামিন খাওয়াইতে পারেন, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো। এরপর হচ্ছে যদি আরেকটা বিষয় মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে যদি আপনার খামারে এখন পর্যন্ত আপনি এলএসডি বা এফএমডির ভ্যাকসিন না দিয়ে থাকেন, বা যে কোনো একটা দিচ্ছেন আর একটা দেন নাই, সেক্ষেত্রে আপনি যে ভ্যাকসিনটা বাকি আছে এই ভ্যাকসিনটা আপনি দ্রুত দিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে এখন যদিও আক্রান্ত না হয়, ঈদের পরবর্তী সময় দেখা গেছে এটার মানে এইটা প্রখরতাটা আরো বেড়ে যায়, মানে খুব দ্রুতভাবে ছড়ায় তখন। কারণ হচ্ছে যে ওই সময়টায় একটা জিনিস কি, যে যখন আপনার ভাইরাসটা আপনার আশেপাশে যখন চলে আসবে, ওইটাই আপনার গরু দেখা গেছে সাথে সাথে আক্রান্ত হবে না। এখন দেখা গেছে 10 দিন 15 দিন পরেও আক্রান্ত হইতে পারে। তো কোরবানির পরে দেখা গেছে 10-15 দিন পরে বা 5 দিন পরে শুরু হয়ে যায় এই ধরনের মানে সমস্যাগুলা, বিভিন্ন ভাইরাসের কারণে গরু আক্রান্ত হয়। তবে সবচেয়ে বেশি হয় হচ্ছে যে এফএমডি আর হচ্ছে এলএসডি। তো এই দুইটা বিষয় থেকে অবশ্যই আপনার গরুকে বাঁচাতে হলে, বা এই দুইটা ভাইরাসের হাত থেকে আপনার গরুকে বাঁচাতে হলে, সেক্ষেত্রে অবশ্যই যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এই জন্য আপনি অবশ্যই সুষম খাবার দিবেন। এরপর হচ্ছে যে আপনার জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো দিতে পারেন। এগুলোর অনেক সময় রোগ প্রতিরোধ, মানে ধরেন আপনার ভিটামিনের ঘাটতি যদি আপনার গরুর শরীরে না থাকে, সেক্ষেত্রে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো এই কারণে অনেক সময় দেখা গেছে আপনার গরু আক্রান্ত না করুক, আল্লাহ না করুক, যদি আক্রান্তও হয় সেক্ষেত্রে দেখা গেছে অত বেশি একটা এফেক্ট করবে না, আর দ্রুত চিকিৎসা করলে সেটা সেরে যাবে। আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে এখন প্রত্যেক সপ্তাহে বা 2 বা 3 দিন পর পর খামারকে অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে দিবেন অবশ্যই। আর খাবারের চারিগুলো চেষ্টা করবেন বারবার, মানে একদিন পর পর বা প্রত্যেক দিনে ভালোভাবে পরিষ্কার করার জন্য। কারণ হচ্ছে যে এই সমস্ত জিনিস থেকে বা খাবারের মাধ্যমে হোক, বা দেখা গেছে আপনার জীবাণু গঠিত কারণে হোক, আপনার গরু রোগ আক্রান্ত হবে বা আপনার গরু আক্রান্ত হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যদি কোনো কারণে যদি হাটে বাজারে আপনাকেও যেতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যখন হাট থেকে চলে আসবেন, আসার পরে অবশ্যই আপনি পটাশ পানি দিয়ে পুরো মানে হাত পা, তারপর হচ্ছে যে আপনার জুতা সবকিছু পরিষ্কার করে প্রয়োজনে পটাশ পানি দিয়ে গোসল করে নেবেন। তাহলে হবে কি, যে আপনার খামারে যে জীবাণুটা আপনার সাথে করে আসছে সেটা হয়তো বা সরাসরি প্রবেশ করতে পারবে না, আর কখনো হাট থেকে এসে সরাসরি খামারে ঢুকবেন না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন মশা মাছি যাতে খামারে তেমন একটা না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই। আর যদি আপনার দেখা গেছে প্রচুর পরিমাণে মশা মাছি থাকলে, সে কারণে অনেক ধরনের স্প্রে আছে, সেটা ব্যবহার করতে পারেন। বা দেখা গেছে সন্ধ্যার সময় আপনি ধূপ দিতে পারেন। হ্যাঁ, ধূপ দিলে অনেক সময় মশা চলে যায়। তো যেভাবে করলে মশারি দিতে পারেন, অনেক সময় মশারিও অনেকে আছে মশার হাত থেকে বাঁচার জন্য নেট দিয়ে বড় করে মশারি বানিয়ে নেয়। তো আসলে হচ্ছে কি, রোগ জীবাণু ছড়ায় হচ্ছে যে মশা মাছির মাধ্যমে সবচেয়ে বেশি। আর এই সময়টাই হচ্ছে যে আপনার হয়তো দেখা গেছে আপনার আমার মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। আর দেখা গেছে রোগ আক্রান্ত গরু যদি আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যদি কেউ নিয়ে আসে, সেখান থেকেও ছড়াতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।